4 নাম্বার থেকে আজকে শুরু। হ্যাঁ, 4 নাম্বার অঙ্ক বলছে, as a management account of Alpha Bangladesh company, you are required to prepare a statement showing working capital requirement for 24,000 unit of production in the year ভাই প্রশ্ন next দেখা year. যাচ্ছে না তো। কি বল, প্রশ্ন দেখা যায় না? বাকিদেরও সেম প্রবলেম? বাকিদের সেম প্রবলেম নাকি? হ্যাঁ ভাই, দেখা যায় তো। দেখা যাচ্ছে তো ভাই। হুম। আচ্ছা, তাহলে দেখতেছি যে 24,000 ইউনিট অফ প্রোডাকশন ইন দ্য নেক্সট ইয়ার, অর্থাৎ নেক্সট ইয়ারে তাদের 24,000 ইউনিট প্রোডাকশন হবে। দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন বিলো। নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো ফার্স্ট ইনফরমেশন হলো ডিরেক্ট র ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 20 টাকা দেওয়া আছে। ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 8 টাকা। ওভারহেড দেওয়া আছে 100% অফ ডিরেক্ট লেবার, অর্থাৎ লেবার এই 8 টাকা আছে, এই 8 টাকার উপর আমরা 100% করবো। ঠিক আছে, অর্থাৎ ডিরেক্ট লেবারও যা, আমাদের অঙ্কে ওভারহেডও তাই হবে। প্রফিট 20% বলছে সেলসের উপরে। এরপরে বলছে কনভার্সন পিরিয়ড, অর্থাৎ কোনটা কতদিন ইউজ করা হয় বা কতদিন স্টকে থাকে সেইগুলো আমাদের এখানে দেওয়া আছে। র ম্যাটেরিয়াল আর এক্সপেক্টেড টু বি ইন স্টক, র ম্যাটেরিয়াল স্টকে থাকবে 30 দিন, অর্থাৎ 1 মাস। এরপরে বলছে প্রসেসিং টাইম ইজ 15 ডেজ, অর্থাৎ ওয়ার্কিং প্রসেসের সময় হলো 15 দিন। আর ফিনিশ গুডস আর এক্সপেক্টেড টু রিমেইন ইন দ্য স্টোর অন অ্যান এভারেজ ফর 45 ডেজ, অর্থাৎ 45 দিন ফিনিশ গুডসটা স্টকে থাকবে। ক্রেডিট অ্যালাউ টু ডেটর্স, দেনাদারকে টাকা, দেনারের কাছ থেকে টাকা পাওয়া যাবে 2 মাস পরে। whereas the creditor allowed only 1 month, অর্থাৎ 1 মাস পরে পাওনাদারকে টাকা পরিশোধ করা হয়। লেগিন টাইম লেগিন পেমেন্ট অফ ওয়েজেস, মজুরিতে বিলম্ব হয় মজুরি পে করতে 15 দিন। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম ইনফরমেশনই কি দিনে দেওয়া আছে। তুমি চাইলে এই অঙ্কটা দিনেও করতে পারো, অথবা এই দিনগুলো এমন ভাবে দেওয়া যেটাকে সহজে মাসে কনভার্ট করা যায়। যেমন 30 দিনকে আমরা 1 মাস লিখতে পারবো, 15 দিনকে আমরা 0.5 মানে হাফ মাস লিখতে পারবো, 45 ডেকে আমরা 1.5 মাস লিখতে পারবো, 2 মাস এটাকে 15 দিনকে হাফ মাস লিখতে পারবো। ঠিক আছে, আমরা অঙ্কটা এখানে আমরা মাসেই করছি, দিনে করলেও সেম রেজাল্ট আসবে। দিনে ভাই করলে এটা সাবজেক্টের নাম কি? এটা হচ্ছে তোমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আমাদের ওই রুটিনেই দেওয়া আছে, রুটিনটা একটু খেয়াল করবো, ক্লাস শুরুর আগে রুটিনটা দেখে নেবা। আচ্ছা, তো ওইখানে রুটিনের মধ্যে আমাদের সাবজেক্টের নাম, ক্লাস নাম্বার আর ওই চ্যাপ্টারের নামও দেওয়া আছে। মান্থলি প্রোডাকশন, আমরা আগে কি করব, প্রথমে 1 মাসে কতটুকু উৎপাদন হয় সেটা দেখব। কোশ্চেনে আমাদের দেওয়া আছে 24,000 ইউনিট। এই 24,000 ইউনিট হচ্ছে নেক্সট ইয়ার, অর্থাৎ সামনের বছর 1 বছরের 24,000 ইউনিটের কার্যকরী মূলধন তারা নির্ধারণ করবে। এটাকে আমরা প্রথমে মাসে কনভার্ট করে নিলাম। মান্থলি প্রোডাকশন দাঁড়াইতেছে 24,000 ভাগ 12, অর্থাৎ 2,000 ইউনিট। ঠিক আছে, 2,000 ইউনিট। তারপরে আমাদের কি লাগবে, আমাদের নিয়ম অনুযায়ী ওয়ার্ক ইন প্রসেসের রেট তৈরি করতে হবে। আর ওয়ার্ক ইন প্রসেসের রেট আমরা কিভাবে পাই, র ম্যাটেরিয়াল সম্পূর্ণ টাকাটা নিতে হয় ওয়ার্ক ইন প্রসেসের রেট বের করার জন্য, আর নিতে হয় হচ্ছে ডিরেক্ট লেবারের 50% আর ওভারহেডের 50%। তো আমাদের দেখি র ম্যাটেরিয়াল দেখো পুরো 20 টাকাই কিন্তু নিছে, আর লেবারের 50% নিছে। এটা রুলস ওয়ার্ক ইন প্রসেস বের করার সময়। আর ওভারহেড কি, ওভারহেডটা যেহেতু লেবারের 100% বলতে মানে লেবারও 8 টাকা, ওভারহেডও 8 টাকা, এই জন্য আমরা এখানে 8 টাকার 50% দেখাইছি। আমাদের টোটাল টাকা দাঁড়াইছে হলো 28 টাকা, অর্থাৎ 20 টাকার টোটাল 20 টাকা, 4 টাকার এখানে আসছে 4 টাকা, টোটাল 28 টাকা আমাদের ওয়ার্ক ইন প্রসেসের রেট। এরপরে যেটা লাগে সেটা হলো ফিনিশ গুডস এর রেট। ফিনিশ গুডস এর রেটে আমরা ডিরেক্ট লেবার সম্পূর্ণটাই নেই, ডিরেক্ট ম্যাটেরিয়ালও পুরাটাই নেই, ওভারহেডও পুরাটাই নেই, অর্থাৎ 20 টাকা, 8 টাকা আর এখানে 8 টাকা, টোটাল হলো 36 টাকা। ঠিক আছে, এরপরে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল লাগে। আমরা বলছিলাম যে আদার কোনো কর যদি না থাকে অঙ্কে, ফিনিশ গুডস যা হবে অ্যাকাউন্ট রিসিভেবল তাই হবে। তো এই অঙ্কের মধ্যে আদার কোনো কস্ট ছিল না, শুধুমাত্র লেবার, র ম্যাটেরিয়াল আর ওভারহেডটা ছিল, এই তিনটেই পরবর্তীতে যোগ করে দিছে 20, 8 আর 8, 36 টাকা। ঠিক আছে, আর অ্যাকাউন্ট পেয়েবল আমরা জানি যে র ম্যাটেরিয়ালের যে রেট হয় অ্যাকাউন্টস পেয়েবল রেটও ওইটাই হয়।
এখানে 20 টাকাই হয়েছে, কারণ হলো র ম্যাটেরিয়াল 20 টাকা এখানে প্রশ্ন। ঠিক আছে, তারপরে আমাদের নর্মাল ভাবে আমরা কাজ করে ফেলবো। আমাদের নিয়ম কি ছিল? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি শো করা। কারেন্ট অ্যাসেটে আমরা কি কি শিখছিলাম? ক্যাশ থাকে, র ম্যাটেরিয়াল থাকে, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, অ্যাকাউন্ট ছিল, এগুলো থাকে। তো এই অঙ্কে আমাদের কোনো ক্যাশ ছিল না, এই জন্য ক্যাশ বসাইতে হয় নাই। আর আমরা বলছিলাম যে এখানে তিনটা জিনিসের কাজ হবে ক্যালকুলেশনের ঘরে। ইউনিট থাকবে, আর প্রত্যেক নামের রেট কত করে সেটা লাগবে, আর হলো সময়টা লাগবে। তো আমরা 2000 ইউনিট বের করে রাখছিলাম। ঠিক আছে, 2000 ইউনিট আমি এখানে লিখে দিই। 2000 ইউনিট আমরা বের করে রাখছিলাম, 2000 ইউনিট আমরা সবার সামনে বসাইছি। র মেটেরিয়ালে 2000, ওয়ার্কিং প্রসেসে 2000, ফিনিশ গুডস 2000, অ্যাকাউন্ট রিসিভেবল 2000, এগুলো সব ইউনিট। অ্যাকাউন্টস পেয়েবল 2000, লেবারে 2000। এরপরে আমাদের লাগবে কি রেটটা, অর্থাৎ তার রেট কত সেটা বসাবো। র মেটেরিয়ালে 20 টাকা, তারপরে আমার লাগবে ওয়ার্কিং প্রসেস কত টাকা, 28 টাকা, ফিনিশ গুডস কত টাকা, 36 টাকা। এই দেখো 20 টাকা, 28 টাকা, 36 টাকা বসাইছে। অ্যাকাউন্ট রিসিভেবল 36 টাকা, এই জন্য এখানে 36 টাকা বসাইছি। তারপরে অ্যাকাউন্টস পেয়েবলে কয় টাকা, 20 টাকা, 20 টাকা বসাইছি। তারপরে লেবার, লেবার কেন আসলো? এই যে এখানে লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস বলছে, ওয়েজেস এর সাথে লেবারের সম্পর্ক, এই জন্য এখানে আমরা এই 15 দিন, অর্থাৎ এটার টাকাটা কত ছিল লেবারের, এই যে ওভার লেবারের হলো 8 টাকা ছিল। ঠিক আছে, ডিরেক্ট লেবার 8 টাকা, তো এখানে 8 টাকা বসাইছি। এরপরে আমাদের লাগবে হলো সময়গুলো, যার যার সময়গুলো আমি তার সামনে বসাবো। র মেটেরিয়ালের সময় হলো 30 দিন মানে 1 মাস, প্রসেসিং এর সময় 15 দিন মানে 0.5 মান্থ, তারপরে 45 ডেজ স্যার, এটা হলো ফিনিশ গুডস এর, অর্থাৎ 1.5 মাস। তবে এই তিনটা আমরা আগে একটু দেখাই নিই, 1 মাস, হাফ মান্থ, আর হলো 1.5 মাস। ঠিক আছে, এরপরে দেখছো এই ডেটরস অ্যাকাউন্ট রিসিভেবল এর 2 মাস, পাওনাদারে 1 মাস। এখানে দেখো 2 মাস বসাইছে আর কি 1 মাস বসানো হয়েছে। ঠিক আছে, এরপরে হলো আমাদের লাস্ট যেই পার্টটা, সেটা হলো এই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে আমাদের দুইটা জিনিস বসাইতে হয়। এক হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আর কি এই যে লেগ ইন পেমেন্ট। অ্যাকাউন্টস পেয়েবল কয় টাকা? অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 20 টাকা। সময়টা কত ছিল? অ্যাকাউন্টস পেয়েবল 1 মাস, 1 মাস বসাইছি। ঠিক আছে, 20 টাকা বসাইছি। আর লেবারের কয় টাকা ছিল? লেবারের ছিল হলো 8 টাকা, 2000 ইউনিট, আর সময়টা ছিল এই যে 15 দিন, অর্থাৎ 0.5। ঠিক আছে, এই সব যোগ করে আমরা কারেন্ট লাইবিলিটিস পেলাম। তো কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস বিয়োগ করে আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটাল পেলাম। ঠিক আছে, তো এটা করে ফেলি সবাই। আচ্ছা ভাইয়া, সেদিন একটা অঙ্ক করলাম, ওই যে 1 মাসের 4 দিছি, কিন্তু আজকে 1 ধরলেন। এখানে মাসের ওইখানে সপ্তাহ বলে দিছিল, দেখে সপ্তাহে করছি, এখানে সপ্তাহের কথা বলে নেই। ঠিক আছে, এখানে আর আজ সপ্তাহের কথা বলে নেই। আজ আমি এই উইকলি অঙ্কটা, প্রোডাকশন 12। হ্যাঁ হ্যাঁ, উইকলি প্রোডাকশন বলা ছিল দেখে আমরা ওইখানে দিয়ে করছি আমরা, উইকে 52 করছি। বুঝলাম। আর এখানে আমাদের ডে ও দেওয়া আছে, মান্থ ও দেওয়া আছে, আমরা চাইলে ডেতেও করতে পারবো, মাসেও করতে পারবো। মাসটা ইজি হয় দেখে মাসে করছি, আমি ডের ঝামেলা দিই। এটা সবাই করে নেই একটু ফার্স্ট। থেকে ধরেন, প্রশ্ন দেখানো লাগবে না। ভাইয়া উপরের গুলা কি ওয়ার্কিং? হ্যাঁ, উপরের 5টা ওয়ার্কিং, তারপরে অঙ্ক। তুলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে 1 থেকে শুরু। একটু ফাস্ট তোলো। ভাই 2 নাম্বারটা কি ওয়ার্ক ইন প্রসেস কস্ট ইউনিট কস্ট? হ্যাঁ, প্রসেস কস্ট, কস্ট পার হবে, এটা পার হবে, পার ইউনিট কস্ট।
ভাই একটু ফিনিশ কোর্সটা দেখি। ভাই একটু উপরের দিকে দেখেন, আমি টাচ লাগাই দিছি। এখন পুরোপুরি শেষ হয় নাই তাড়াতাড়ি। এটা কি মা ধরেছিল ভাই? হ্যাঁ হ্যাঁ, নাম ছাড়া দিচ্ছি, নাম মনে দিতে পারো না নাকি? ভাইয়া তোলা হয়ে গেছে। বাকিটা তুলে নিই, ওরা তো অর্গিনই শেষ করতে হবে। আচ্ছা, ওয়ার্কিং শেষ হয়েছে? বাবা, এটা মানে আচ্ছা বাড়ি ভাই, লাগে। এখানে যে ছিল যে প্রফিট 20% সেল কাটিল না, হ্যাঁ যে এখানে আছে প্রফিট 20% সেলিং। হ্যাঁ, প্রফিটের কাজ হবে না কোনো এখানে, প্রফিটের কোনো কাজ নেই এখানে। শেষ হয়েছে সবার? তাহলে পরের অঙ্কে যাই। ভাই এই যে এটার মধ্যে টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস ইন 15 ডেজ, এটার হুম। মধ্যে এটা কোনটার কাজ হয়েছে ভাই? এই যে লেবারটা 15 ডেজ মানে হাফ সেই মান্থ। কারণে কি হাফ হাফ নেওয়া হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মাসের অর্ধেক। ভাই আরেকবার বলুন তো, ওই কখন হচ্ছে 4 মাস এক দুর্মু আর কখন 1 মাসের 4 দুর্মু? ওটা প্রশ্ন বলে দিলে ধরবা, ওই সাপ্তাহিক করতে বললে এক মাসে সমান 4 সপ্তাহ ধরবা। ডিপেন্ড করে তুমি কোন হিসেবে করতেছো, মাস, সপ্তাহ নাকি দিন, ওই হিসেবে কাজ করতে হয়। ভাই শেষ হয়ে গেছে। আমরা পরের অঙ্কে যাই, 5 নাম্বার অঙ্কে। তো 5 নাম্বার অঙ্কে বলছে নির্মল হৃদয় লিমিটেড হ্যাজ বিন অপারেটিং 60% অফ ফুল ক্যাপাসিটি in the year 2014, produced 24,000 unit, but due to heavy demand in the local market, management has decided to increase their production from 60% to 90% in the next year. অর্থাৎ একটা কোম্পানি তারা 60% লেভেলে 24,000 ইউনিট পণ্য উৎপাদন করে, কিন্তু মার্কেটে ডিমান্ড বেড়ে যাওয়ায় তারা 60 থেকে 90%-এ যাবে, অর্থাৎ প্রোডাকশন তারা বাড়াবে। আগে 60%-এ তারা প্রোডাকশন করতো 24,000, কিন্তু এখন তারা চিন্তা করতেছে সেটা 90% করবে। তো এখন কি করবো আমরা? প্রোডাকশনকে বাড়াবো আমরা, ঠিক আছে? প্রোডাকশন 24,000 কে আমরা 24,000 কে আমরা কি করবো, 90%-এ কনভার্ট করবো একটু পর। এরপরে আসি এলিমেন্ট অফ কস্ট, অর্থাৎ এই পণ্যটা উৎপাদন করতে গিয়ে তার কি খরচ হবে।
র মেটেরিয়াল লাগবে 30 টাকা করে প্রতি ইউনিটে, ডিরেক্ট লেবার লাগবে প্রতি ইউনিটে 25 টাকা করে, ফ্যাক্টরি ওভারহেড লাগবে তার 20 টাকা করে, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং লাগবে 5 টাকা করে। এরকম তার টোটাল একটা পণ্য তৈরি করতে 80 টাকা খরচ হয় আর 20 টাকা বিক্রি করতে পারে। ঠিক আছে, তো এরপরে আমরা সময় একটু পরে দেখব। সময় যাওয়ার আগে আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু প্রোডাকশন বাড়াইতে বলছে, আগে ছিল 24,000 60% লেভেলে, কিন্তু আমাদের বানাইতে বলছে 90% লেভেলে। কত যারা আমরা ফ্লেক্সিবল বাজেট, যারা ফোর্থ ইয়ার তারা তো ফ্লেক্সিবল বাজেট করে আসছে, আর যারা থার্ড ইয়ার আছে তারা তো রানিং করতেছে, কারো কেউ করছে না। একটা এই 24,000 থেকে 60% লেভেল থেকে 90% লেভেলে যাইতে হলে কি করতে হবে, এই 24,000 ইউনিটকে 60 দিয়ে ভাগ করতে হবে, 90 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি 90% লেভেলে প্রোডাকশন কত সেটা আমরা পাবো। প্রথম ওয়ার্কিং দেখো সেটাই করছি, যে প্রোডাকশন ইউনিট এট 90% লেভেল। এই 24,000 ইউনিট ছিল 60% এর লেভেলে, এই জন্য আমরা 60 দ্বারা ভাগ করছি, কিন্তু আমাদের এখন চাইছে কত, 90%, এই জন্য 90 দ্বারা গুণ করছি। অর্থাৎ যার যেই মানটা দেওয়া থাকবে ওইটা দিয়ে ভাগ করবো, আর যেটা দরকার সেটা দিয়ে আমরা গুণ করবো। অর্থাৎ 24,000 ইউনিটকে তার পার্সেন্টেজ ছিল 60 দিয়ে ভাগ করছি, আর আমার এখন বের করতে বলছে 90%, 90 দিয়ে গুণ করে আমরা প্রোডাকশন পেলাম 36,000। অর্থাৎ আগে সে উৎপাদন করতো 24,000, কিন্তু এখন চিন্তা করতেছে সে 36,000 করতে। ঠিক আছে, এই গেল আমাদের ইউনিটটা। তো এইখানে আমরা কিছু কনভার্সন পিরিয়ড দেখি, যে আমরা এই অঙ্কটা কতদিন, মাসে করব না সপ্তাহে করবো না দিনে করবো সেটা দেখবো। তার আগে আমরা ইনফরমেশন গুলো পড়ে নিই। র মেটেরিয়াল আর ইন স্টক 1.5 মান্থ, র মেটেরিয়াল স্টকে থাকবে 1.5 মাস। ম্যাটেরিয়াল আর ইন প্রসেস অন অ্যান অ্যাভারেজ 2 মান্থ, অর্থাৎ ম্যাটেরিয়াল প্রসেসিং হইতে সময় লাগবে 2 মাস। ফিনিশ গুডস ইজ ইন স্টক অন অ্যান অ্যাভারেজ 2 মান্থ। তারপরে ক্রেডিট অ্যালাউড ডেটর্স 3 মাস, সাপ্লায়ার 2 মাস। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস ইন is 1 month and other expense half month. 25% of the product is sold against cash. Keep 5% contingencies, যেটা তখন আমরা পাইনি, আজকে ফার্স্ট পেলাম। কন্টিনজেন্সিস রাখতে হবে, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল বের করার পর লাস্টে একটা এই অ্যামাউন্টটা যোগ করতে হবে। এটা আমরা পরে দেখব। এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 75,000 টাকা। ঠিক আছে, এই হলো আমাদের ইনফরমেশন গুলো। দেখছো সবগুলো কিন্তু মাসেই দেওয়া, পুরো অঙ্কের মধ্যে কোথাও ইন্ডিকেট করে দেয় না এটা যে উইকলি করতে হবে বা এরকম কোনো রিকোয়ারমেন্ট তাদের নাই। আমরা মাসে অঙ্কটা করব। এখন প্রথমে আমাদের কাজ হবে কি, যে মান্থলি প্রোডাকশন তৈরি করা, অর্থাৎ 36,000 এক বছরের উৎপাদন ছিল না, এটাকে আমরা 12 দ্বারা ভাগ করে 3,000 এক মাসের আমরা প্রোডাকশন বের করলাম। সেকেন্ড যে কাজটা সেটা একটু বুঝতে হবে, সেটা হলো এরকম অঙ্ক আমরা কালকে ফ্লেক্সিবল বাজারে দেখে আসছি না। এখানে নিয়মটা কি, যে ডিরেক্ট লেবার খেয়াল করে দেখি 25 টাকা, এই 25 টাকার 40% বলছে ফিক্সড, তার মানে বাকি যেই 60%, আমাদের টোটাল অ্যামাউন্টকে 100% ধরি আমরা। 25 টাকায় যদি 40% ফিক্সড হয়, তাহলে বাকি 60% হলো ভেরিয়েবল কস্ট। তো এখন বৈশিষ্ট্যটা একটু দেখতে হবে, যে আমাদের যেহেতু প্রোডাকশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু প্রোডাকশন চেঞ্জ হয়ে গেছে, এই তাহলে আমাদের কাজ হবে কি, আগে 25 টাকার ভেরিয়েবল কস্ট কত ছিল সেটা বের করা। 25 টাকায় আমরা আগে 60% করবো, তাহলে ভেরিয়েবল কস্টটা পাবো। প্রথমে দেখো এটাই করছে, ভেরিয়েবল প্লাস রেটটা চেঞ্জ করে নিছে। অর্থাৎ এই যে 25 টাকা, এই 25 টাকা ছিল কিন্তু 24,000 পণ্য উৎপাদনের জন্য, কিন্তু তার কিন্তু প্রোডাকশন বেড়ে 90%, অর্থাৎ 36,000 ইউনিট হয়েছে। তখন কিন্তু আর এই 25,000 থাকবে না, এটা অবশ্যই বাড়বে। বেড়ে কত হয় সেটা আমরা দেখবো, সরি কমবে, বাড়বে না, কারণ ফিক্সড কস্টটা তো আমার প্রোডাকশন যত বাড়বে আমাদের ফিক্সড কস্টটা এভারেজ কস্টটা তত কমে আসবে। ঠিক আছে, এখানে একটু দেখি তাহলে বুঝতে পারবো একটু। আমাদের 25 টাকা ছিল, 25 টাকার 60% হলো ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, 25 টাকা 60% হলো ভেরিয়েবল কস্ট, তার সাথে আমরা যোগ করবো ফিক্সড কস্টের যে রেট। তো ফিক্সড কস্টের রেট আমরা কিভাবে পাবো খেয়াল করি, এই যে 25 টাকা, ঠিক আছে, এই 25 টাকার সাথে আমরা যদি 40% গুণ করি, তাহলে পেলাম ফিক্সড এর পার রেট, অর্থাৎ একটা পণ্যে ফিক্সড কস্ট কত। তো এই যে এখানে 25 ইন্টু 40%, যেটা যে রেটটা বের হলো, এই রেটটা কত ইউনিটের ছিল, 24,000 ইউনিটের ছিল। ঠিক আছে, 24,000 ইউনিটে গুণ করবো, আমার দরকার হলো 36,000 ইউনিটে ফিক্সড কস্টের রেটটা কত আছে সেটা জানা।
এই জন্য এখানে 36,000 দ্বারা ভাগ করছে। ঠিক আছে, আমি কি বললাম যে এই 25 টাকা হলো, এই 25 টাকার মধ্যে ফিক্সডও আছে আবার ভেরিয়েবল কস্টও আছে। তো প্রথমে কাজ কি, ভেরিয়েবল কস্ট আগে বের করা। ঠিক আছে, ভেরিয়েবল কস্ট আগে বের করা। পার্সেন্টেজ হবে, পার্সেন্টেজ দেওয়া হয় নাই। 25 টাকা 60% আমরা আগে ভেরিয়েবল কস্ট বের করলাম, আর ফিক্সড কস্টটা আমরা ওইভাবেই 25 টাকা 40% ফিক্সড কস্ট বের করলাম। কিন্তু এই ফিক্সড কস্টটা এখানে 40% করার পর যে টাকাটা বের হলো, এই টাকাটা কিন্তু 24,000 ইউনিটের। ঠিক আছে, আমরা জানি যে প্রোডাকশন যতই আপ ডাউন হোক না কেন, বাড়ুক না কেন আর কমাক না কেন, ফিক্সড কস্টের যে টোটাল টাকাটা সেটা অলওয়েজ সেম থাকবে। অর্থাৎ তুমি একটা জিনিস খেয়াল করো যে 25 টাকায় 40% কত হয় বলো তো, কেউ ক্যালকুলেটরে করে বলো তো। 25 টাকার 40% 10 টাকা নাকি, নাকি হ্যাঁ 10 10 টাকা। টাকা। তো এই 10 টাকার সাথে তুমি যদি 24,000 ইউনিট গুণ করো তাহলে কত হয়, 2,40,000 নাকি, 2,40,000। ঠিক একইভাবে তোমার এই যে এখানে যে নতুন একটা রেট বের হলো, এই রেটের সাথে তুমি যদি এই 36,000 এর গুণ দাও, তাও দেখো সেম রেজাল্টই আসবে, 2,40,000 আসে। গুণ করে দেখো, 2.667 ইন্টু 36,000 গুণ করো, 2,40,000 কাছাকাছি যাবে, হয়তো 2-4 টাকা কম বেশি হলে। করে দেখো কেউ, কার সাথে গুণ করবো ভাই? 36,000 এর সাথে না 36,000-এর সাথে মানে কার সাথে গুণ করবো 36,000? 6.667 বের হয় 2,40,000 হ্যাঁ কাছাকাছি হবে, বলে না হলো। 2,40,012। হ্যাঁ, কিছু টাকা 2,40,012। দশমিকের কারণে কম বেশি হয়। তাহলে এখানে আমরা কি দাঁড় করাতে পারলাম, এখানে দাঁড় করাতে পারছি যে এই প্রতি এককের যে রেট আগে ছিল 10 টাকা, কিন্তু পরে কিন্তু কমে গেছে 6 টাকা 6.67 হয়েছে। কারণ কি, কারণ প্রোডাকশন যত বাড়বে একক প্রতি তার স্থির ব্যয়টা কমে আসবে। ঠিক আছে, একক প্রতি স্থির ব্যয়টা কমে আসবে। তো এই জন্য এই কাজটা করা, কিন্তু টোটাল অ্যামাউন্ট কিন্তু সেম থাকবে। কিভাবে বুঝলাম, কারণ এখানে 10 টাকা বেড়েছিল, 24,000 সাথে যদি আমি গুণ দিই 2,40,000, একইভাবে এই যে নতুন রেট বের করলাম, এই রেটের সাথে 36,000 গুণ দিলে ওই একই আমাদের 2,40,000 আসতেছে। আমাদের মূল টার্গেটটা কি, যে কার্যস্তর যদি চেঞ্জ হয়ে যায় তখন আর এই রেটটা এই 25 টাকাই থাকে না, এই রেটটা অবশ্যই কমে যাবে। প্রোডাকশন বাড়লে কমবে, প্রোডাকশন কমলে এটা বেড়ে যাবে, বিপরীত সম্পর্ক হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটা এখানে করা হলো। একইভাবে আমরা ফ্যাক্টরি ওভারহেডটা করবো। ফ্যাক্টরি ওভারহেড ভাই 36,000 যে ভাগ করেছি এটা কি ভাই মানে 90% এর জন্য? হ্যাঁ, 90% এর যে ইউনিটটা ছিল ওইটা দিয়ে ভাগ করছি। মানে আমার দরকার হলো 90% লেভেলে প্রতি এককের স্থির ব্যয় কত আসতেছে ডিরেক্ট, এই হ্যাঁ ডিরেক্ট লেবারে, ওইটা বের করে দেবো। ঠিক আছে, আর 60% এরটা কি তাহলে কি ওই যে ওইভাবে দিয়ে দিব যে যেটা পার্সেন্ট দেওয়া আছে ভেরিয়েবল এর সেটা সেভাবে কাজ করবে? আমি বুঝতে পারছি তোমাদের সমস্যাটা কই হয়েছে তোমার, সেটা বলে নেই। সেটা হলো এইখানে যে 60% করছি, এটা কিন্তু এই কোশ্চেনের এই 60% না। ঠিক আছে, এই যে এইখানে যে 40% বলছে ফিক্সড, বাকি যে 60 ওই 60 কিন্তু এখানে গুণ করছে, এই 60 কিন্তু না। না ঠিক না না আছে, সেটা বলছি না, মানে এটা বললাম যে যদি আমি 60% নিয়ে কাজ করি মানে 60% থেকে হ্যাঁ যদি আমি তাহলে আর কোনো কাজ 90% করতে হবে না। হ্যাঁ, শুধু তাহলে আর কাজ করতে 60% এর যদি অঙ্ক করতে তাহলে আর এটার কোনো কাজই হতো না। সেম নর্মাল আগের যে অঙ্কটা করে আসলাম ওইভাবে করে ফেলতাম। ওইখানে যাই থাকুক না ফিক্স কত ভেরিয়েবল কত ওটা দেখার বিষয় না। যদি প্রোডাকশন যদি না চেঞ্জ হতো তাহলে আর তোমার এগুলো কিছুই করতে হতো না, এই মাত্র যে বাড়তি কাজটা করতাম। প্রোডাকশন চেঞ্জ হওয়ার কারণে অবশ্যই রেট চেঞ্জ হবে, এই জন্য রেটটা আমরা নতুন করে তৈরি করে নিলাম লেবারে। একইভাবে ফ্যাক্টরি ওভারহেডের করবো। ফ্যাক্টরি ওভারহেড 20 টাকা বলছে, তো 20 টাকার 80% হলো ফিক্স, তার মানে বাকি যে 20% সেটা হলো ভেরিয়েবল। তো আমরা ভেরিয়েবলটা আগে শো করছি এখানে, ভেরিয়েবল 20 টাকার 20% 4 টাকা। তো আরো রয়েছে কত, 16 টাকা নাকি। তো 16 টাকা ফিক্স কখন, যখন প্রোডাকশন 24,000 হয় তখন একটা পণ্যের ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 16 টাকা করে। অর্থাৎ এই 16 টাকা আমাদের কিসে কনভার্ট করতে হবে, 36,000 ইউনিটে একটার দাম কত করে সেটা বের করতে হবে। এই জন্য কি করছি আমরা আগে আগে মোট বানাইছি, মোট টাকা আবার 36 দিয়ে ভাগ করে একক প্রতি ওভারহেড বাবদ স্থির ব্যয় কত হয় সেটা বের করছি। এটা হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, আর এটা হলো একক প্রতি স্থির ব্যয়। এই দুইটা যোগ করে আগে ছিল 20 টাকা, কিন্তু পরবর্তীতে হয়ে গেছে সেটা 14 টাকা 6.67 কারণ হলো প্রোডাকশন বাড়ছে, আর প্রোডাকশন বাড়লে স্থির ব্যয়ের একক প্রতি খরচটা কমে আসে, এই জন্য মোট কষ্টটাও খরচ কমে আসছে। তারপরে এরপর আর ওই আগের মতো করব, আমাদের এই শুধু ঝামেলা ছিল এই দুইটা এন্ট্রি নতুন আসছে।
ঠিক আছে। আর ওই যে উপরে একটা ইউনিট থেকে আর একটা ইউনিট কিভাবে দিবে। বাকি কাজগুলো সেম আগের মতো। দেখো র মেটেরিয়াল লেবারের অর্ধেক নিতে হয়, ফ্যাক্টরি ওভারহেডের অর্ধেক নিতে হয়। আমরা র মেটেরিয়াল প্রশ্নে ছিল হলো 30 টাকা, তো 30 টাকা বসাইছি। লেবার নতুন যেগুলো বেরোচ্ছে ওগুলো নিয়ে কিন্তু কাজ করবো। হ্যাঁ, নতুন লেবার বের করছি 21 টাকা 607 পয়সা, তার 50%। আর এখানে আমরা ফ্যাক্টরি ওভারহেড বের করছি 14.667%, এটার কাজ করছি। ঠিক আছে, এই টোটাল বসালাম। ফিনিশ গুডস আগের মতো সব পুরো টাকাই বলবে 30 টাকা 21 টাকা 607 পয়সা, আর এখানে 14.667 পয়সা বসে আমরা ফিনিশ গুডস করলাম। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল আগের মতো। এই অঙ্কের মধ্যে আদার কস্ট ছিল, সেটা কোনটা? এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ। ওই 3টা কস্ট ছাড়াও আর একটা কস্ট ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং, সেই জন্য এটাও আমাদের এখানে 5 টাকা যোগ করতে হবে। হ্যাঁ, 5 টাকা যোগ করে 71.334 বের করলাম। অ্যাকাউন্টস পেয়েবল আগের মতোই। ঠিক আছে, আর নতুন কিছু এখানে নাই। তো করে ফেলি। শুধু জাস্ট এটাও শিখাইছি যে 25% বলছিল ক্যাশে, তার মানে বাকি 75% আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে গুণ করতে হবে। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা করলেই বুঝতে পারবে, করি আমরা সবাই। হ্যাঁ, খাতা কলমে করো। ভাই গত ক্লাসে ভিডিওটা কি দিছিলেন? হ্যাঁ, সবই দেওয়া আছে। প্রথম 2টা লেকচার হয়েছে, ওটা 2টাই দেওয়া আছে। আজকে একটা দিয়ে দেবো। 5 নাম্বারটা তুলি। ভাই একটু নিচের দিকে নেন। উপরে কি তুলছে কি নেই কি জানি। তুলছে উপরে। ভাই উপরেরটা একটু নেন ভাই। ধুয়ে যান ভাই। তুই আছে। ভাই সাইডের গুলো দেখা যাচ্ছে না। সাইড বলতে কোন সাইডে? 3 হয়েছে, 3 পর্যন্ত হয়েছে সবার। 4-এর থেকে দেখো। ভাই 3 হয়নি ভাই, একটু বাকি আছে। আচ্ছা ভাই, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা কি এখন রিসোর্স আসে? হ্যাঁ হ্যাঁ, আসছে 5 টাকা। ভাই একটু বাস সেট করেন। আমি তো পুরো অঙ্কই শো করছি এখানে। হ্যাঁ, একটু উপরে নেন।
বেশি চলে গেছে। ভাই ফিনিশ কোর্স একটু দেখান ভাই। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কাজটা একটু আরেকবার বুঝাবেন, এখানে যে 3 গুণন অ্যাকাউন্ট রিসিভেবল 3000 ইউনিট, এরপরে বসাইছি রেট 71.334, আর কনভার্সন পিরিয়ড ছিল 3 মাস, 3 গুণ করছি, আর 25% বলছে নগদে পণ্য বিক্রি করা হয়। এই জন্য আমরা পুরো টাকা দেখাবো না, দেখাবো বাকি 75%। 75%ও লেখা যায়, 0.75 লেখা একই কথা। ভাই ক্যাশ, র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস হয়েছে 7-8, এগুলো ওয়ার্কিং শেষ সবার। শেষ ভাই। নিচের টুক তুলো। ভাই ওয়ার্কিং টা একটু আছে ভাই, অ্যাকাউন্ট রিসিভেবল। পুরো নাম তুলতেছে নাকি? পুরো নাম তুলতে অনেক সময় লাগে, শর্টকাটে লেখা যায়, সময় কম লাগে। ওয়ার্কিং এর উপরে একবার নেন তো, সবগুলো একবার দেখে আসে ঠিক আছে কিনা, এই যে পয়েন্ট উপরে দেখে নিতেন। মানে শেষ নিচে আছে। কি অবস্থা, দেখো মিলাই দেখো, 36,000 ইউনিট, 3,000 ইউনিট। ভাইয়া ওয়ার্ক ইন প্রসেস কস্ট পার ইউনিটের মধ্যে যে এই যে ডিরেক্ট লেবারের 50% এটা কিসের জন্য? এটা সবসময় 50% ওয়ার্কিং প্রসেস করার সময়, অলওয়েজ 50%। কি ওয়ার্কিং ক্যাপিটালে? ওয়ার্ক ইন প্রসেসে, হ্যাঁ এই চ্যাপ্টারে ওয়ার্ক ইন প্রসেস করার সময় লেবারের 50% দেখাইতে হয়। ও আচ্ছা, ফিনিশ গুডস এর মধ্যে আবার ডিরেক্ট লেবার মানে ডাইরেক্ট আসবো, ডাইরেক্ট সবটাই 100%। আসবো। হয়েছে, এবার অঙ্কে নেন এই কারেন্ট লাইবিলিটি।
কারেন্ট লায়াবিলিটিজ অ্যাকাউন্টস পেয়েবল ডিরেক্ট লেবারের পরে আমাদের প্রশ্নে বলে দিছিল যে আদার যত খরচ আছে সব খরচই হাফ মান্থ করে, কিন্তু সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভটা আমরা হাফ মান্থ করে আনছি এখানে। কন্টিনজেন্সি 5% ধরতে বলছে, এই জন্য আমরা কন্টিনজেন্সিটা ওয়ার্কিং ক্যাপিটালের উপর 5% ধরছি। লাস্ট ব্যালেন্স বের করছি 11,04,009 টাকার উপরে। শেষ হলে বলো, পরের অঙ্ক বলো। সেখানে একটু দেখে নিই ঠিক আছে কিনা। ঠিক আছে। একটু সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ তো একসাথে ছিল, এখানে আলাদা কেন? এখানে একটু লেখায় ভুল হয়েছে, সেটা হলো লেবার, এটা ওভারহেড হবে। হ্যাঁ, ওভারহেড 14.5 না, হ্যাঁ একটু ভুল হয়েছে এখানে। এটা হবে ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, ভুল হয়েছে। ফ্যাক্টরি ওভারহেড হবে এটা, আর এইটা হবে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। Administrative and selling. Administrative and selling overhead, ঠিক আছে? শেষ ভাই। হ্যাঁ যাও, এখন পরে লাস্ট অঙ্ক আজকে আরেকটা দেখবো। ভাইয়া আরেকটু আছে, আরেকটু। হয়েছে? হ্যাঁ হয়েছে। আজকে আরেকটা অঙ্ক দেখবো, তিনটার বেশি করলে আর মাথা নষ্ট হয়ে যাবে, তিনটা করে আগাই। তো আজকে লাস্ট অঙ্ক, ফ্রম দ্য ফলোইং ডেটা অফ এ কোম্পানি এস্টিমেটেড দ্য amount of working capital need to finance an activity level of 50%. 50% ক্যাপাসিটি লেভেল তারা পণ্য উৎপাদনের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল নেবে। হ্যাঁ, সাউন্ড অফ রাখো। তো তাদের the capacity of the concern to product 2,40,000 ইউনিট পার annum, অর্থাৎ প্রতি বছর তারা পণ্য উৎপাদন করতো 2,40,000, অর্থাৎ সে কিন্তু 2,40,000 পণ্য উৎপাদন করতো, কিন্তু এখন তার এস্টিমেট করবে বলছে 50%। ঠিক আছে, এখানে বলছে কি এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড টু ফাইন্যান্স অ্যান অ্যাক্টিভিটি লেভেল অফ 50, অর্থাৎ 50% অ্যাক্টিভিটি লেভেলে তার ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন, সেই ওয়ার্কিং ক্যাপিটালটা তাকে সেই কি করবে, এস্টিমেট করবে। তো তার মোট প্রোডাকশন হচ্ছে প্রতি বছর 2,40,000,
তো আমরা কি করবো, এটার আগে 50% করবো, ঠিক আছে। আমরা এটা 50% করলে 1,20,000, অর্থাৎ আমাদের 1,20,000 ইউনিটের ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে। তো এরপরে বলছে এক্সপেক্টেড সেলিং প্রাইস 10 টাকা, কস্ট অফ র মেটেরিয়াল 3 টাকা, তারপরে অ্যানুয়াল ওভারহেড দেওয়া আছে, বাৎসরিক তাদের উপরিব্যয় খরচ হয় 50% অ্যাক্টিভিটি লেভেলে ইনক্লুড ডিপ্রিসিয়েশন 50,000 টাকা, 2,50,000, অর্থাৎ 50% অ্যাক্টিভিটি লেভেলে তাদের 2,50,000 টাকা কি খরচ হয়, ওভারহেড বাবদ খরচ হয়, যার মধ্যে আবার অবচয় আছে 50,000 টাকা। আমরা শিখছিলাম যে ওভারহেডের মধ্যে যদি অবচয় থাকে সে অবচয়টা আমরা বাদ দিয়ে কাজ করবো, আমরা 2 লাখ নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো আমাদের এখানে রেটটা দরকার, টাকার অ্যামাউন্ট না, আমাদের রেটে কনভার্ট করতে হবে এটাকে, আবার পরবর্তীতে 2 লাখ টাকাকে রেটে কনভার্ট করব। র ম্যাটেরিয়াল আর ইন স্টক, র ম্যাটেরিয়াল 1 মাস স্টকে থাকবে, ম্যাটেরিয়াল প্রসেস হবে 2 মাস, ফিনিশ গুডস এর সময় দেওয়া আছে 2 মাস, রিড অ্যালাউড টু ডেটর্স অর্থাৎ দেনাদারের সময় দেওয়া আছে 3 মান্থ, and that receipt from supplies of raw material is for 1 month, এই পাওনাদারের সময় দেওয়া আছে 1 মাস, leg in payment of wages half of month and overhead 1 month, অর্থাৎ তোমার ওয়েজেসে হচ্ছে তোমার 15 দিন পর পর পেমেন্ট করা হবে, আর ওভারহেডে তাদের খরচ হবে কতদিন, 1 মাস পর পর, ঠিক আছে। ক্যাশ ইন হ্যান্ড হাতে আছে কত টাকা, 10% অফ নিট ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ নিট ওয়ার্কিং ক্যাপিটালের উপর আমাদের 10% ক্যাশ ইন হ্যান্ড ধরতে হবে, অর্থাৎ এই ক্যাশ ইন হ্যান্ড যদি পার্সেন্টেজে দেওয়া থাকে তখন কিন্তু আমরা ক্যাশ নামে লিখবো না, ওইটাকে কন্টিনজেন্সি নামে একদম শেষে যোগ করে দিব, ঠিক আছে। ক্যাশ ইন হ্যান্ড টাকায় না দিয়ে যদি বলে যে পার্সেন্টেজ, তখন আমরা এইটা কাজ করবো হলো সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি নামে একদম শেষে যোগ করে দিব। ইউ মে আসলে এরপরে আমার আগের মতোই বলছি যে প্রোডাকশন প্রতি বছর সেম হয় এবং ওভারহেড এবং আদার যেই খরচগুলো এগুলো একই পদ্ধতি অনুসরণ করা হয়। তো লাস্ট আবার বলছে 1/4 অফ দ্য আউটপুট ইজ সোল্ড এগেইনস্ট এ ক্যাশ, অর্থাৎ বিক্রি সে পুরাটাই নগদ কি বলে বাকিতে করে নাই, সে 4/1 অংশ করছে সে নগদে, 4/1 অংশ আমাদের আবার শো করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে। আমরা কি করব, 4 দ্বারা ভাগ 3 দিয়ে গুণ করবো। 4 দ্বারা ভাগ কেন করবো, কারণ এখানে 4/1 বলছে, অর্থাৎ 4/1 যদি সে ক্যাশে করে তার মানে বাকি 4/3 সে বাকিতে পণ্য বিক্রি করছে। আমরা যখন অ্যাকাউন্ট রিসিভেবল বসাবো, একটু আগে যেমন 0.75 বসাইছিলাম 25% নগদে করছিল দেখে, এইখানে আমরা করবো 4 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ করবো। তো আমাদের ফার্স্ট কাজ বলছিলাম কি, যে এটাকে 50% আগে কনভার্ট করবো, 2,40,000 কে 50% করলে আসতেছে 1,20,000 ইউনিট। এরপরে এটাকে আমরা মান্থলিতে কনভার্ট করছি, কারণ এখানে সব ইনফরমেশনই প্রায় মান্থলি দেওয়া, এই জন্য আমরা এটাকে 12 দিয়ে ভাগ করে 1 মাসে তার প্রোডাকশন হচ্ছে 10,000 ইউনিট। ফ্যাক্টরি ওভারহেড আমরা বলছিলাম যে এখানে কি দেওয়া আছে, টাকায় দেওয়া আছে, এটা মানে মোট টাকায় দেওয়া, এটাকে একক প্রতি ব্যয় কত সেটা বের করবো, অর্থাৎ 2,50,000 থেকে 50,000 বাদ দিব, বাদ দিয়ে আমরা 50% ক্যাপাসিটি লেভেলের প্রোডাকশন ছিল 1,20,000, 1,20,000 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তো এখন 2,40,000 দিয়ে কেন দিলাম না, কারণ 2,40,000 কিন্তু 100% লেভেলের, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট কিন্তু কিছু বলে নাই যে 2,40,000 টাকা কত পার্সেন্ট লেভেলের, যখন এইটার কোনো লেভেল বলা থাকবে না তখন ধরে নিতে হবে এটা 100% লেভেলে দেওয়া। আর তার মানে কি, যে আমাদের পোস্টের মধ্যে যদি এটা 100% বলতো এখানে, তখন কিন্তু আমরা 2,40,000 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে। এই 2,50,000 থেকে 50,000 বাদ দিয়ে 2,40,000 দিয়ে ভাগ করতাম, কখন, যখন এইখানে কোনো কিছুই বলা না থাকতো, তবে 100% লেখা থাকতো। এখানে আবার বলে দিছি কি 50% লেভেলে, অর্থাৎ 50% কত ছিল, 1,20,000 ইউনিট, তার মানে 1,20,000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু রেটটা ভুল বের হবে। আর এই রেট যদি ভুল বের হয় পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো ওয়ার্ক ইন প্রসেস এগুলো আগের মতো, র ম্যাটেরিয়াল 3 টাকা ছিল, এই যে র ম্যাটেরিয়াল 3 টাকা, ডিরেক্ট লেবারের অর্ধেক দেখাইতে হবে আর ওভারহেডের অর্ধেক দেখাইতে হবে। ওভারহেড আমরা বের করছি 1.667, অর্ধেক বসাইছি। ফিনিশ গুডস আগের মতো, র ম্যাটেরিয়াল পুরোটা আসছে, লেবার পুরোটা আসছে, ওভারহেড পুরোটাই আসছে, ঠিক আছে। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল যা আছে পুরোটাই বসাইছি, কারণ আদার কোনো খরচ ছিল না অঙ্কে। অ্যাকাউন্ট পেয়াবলও আমরা র ম্যাটেরিয়াল রেডি বসেছি, ঠিক আছে। এই হলো আমাদের কাজ, আর কোনো ঝামেলা নাই, শুধু এইখানে একটু নতুন একটা জিনিস দেখছো, আর এইখানে 50% লেভেলে কাজ করে দিয়েছে। তো
কনভার্সন পিরিয়ড গুলো তো মনে হয় বুঝে গেছো। তো এর দেখি নতুন কিছু আছে বোঝানোর এখানে? না, এখানে নতুন কিছু নেই। খালি একটা জিনিস এখানে আছে, এটা পরে দেখাবো। তোমরা আগে অতটুকু তুলে নাও। একটা জিনিস একটু বাড়তি শিখতে হবে। একটু আগে যেটা করছিলে ওটা ডাইরেক্ট পার্সেন্টেজ করে দিছিলে কন্টিনিউসি, কিন্তু এখানে একটু কাজ অন্যভাবে কাজ করতে হবে। তোমরা আগে ওয়ার্কিংটা করে নেই, তারপরে এখানে যেতেছি। সবাই ওয়ার্কিংটা করো। ভাইয়া তোলা হয়ে গেছে। আমাদের হয় নাই। তিন তিন পর্যন্ত হয়েছে সবার? ভাই 4 নাম্বারটা একটু দেখান ভাই, 4 নাম্বারের লাস্টে ঠিক আছে। শেষ ভাইয়া। ওটা তোলা হয়েছে? ভাই কালকেও আমাদের ক্লাস আছে? কালকে না, কালকে নেই।
কালকে হলো ট্যাক্স ক্লাস আর হলো বিজনেস ম্যাথ ক্লাস। হয়েছে, হইলে আমি লাস্টের দেখাই দিব, লাস্টেরটাই। হ্যাঁ শেষ। লাস্টে বলছে কন্টিনজেন্সি ধরতে। দেখো কার উপর ধরতে বলছে, নিট ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, নিটের ওয়ার্কিং ক্যাপিটাল বের হলো ওই যে লাস্টেরটা নাকি। অর্থাৎ তুমি যদি এই অ্যামাউন্টই না বসা তাহলে তুমি তার নিট পাইতেছো না। তার মানে কি আমাদের ওই যে ভ্যাটের অঙ্ক করে আসছি না আমরা, যে বিক্রয় মূল্যের উপর অথবা ক্রয় ব্যয়ের উপর, ওই রকম ভাবে এখানে কাজ করতে হবে। যখন বলবে নিটের উপরে ধরতে, তখন আমরা কি করব, এই যে মোট যেটা ছিল মোট, এই মোটকে 90 দ্বারা ভাগ 10 দিয়ে গুণ করব। এটা কখন করব, যখন 10% বলবে তখন 90 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ এই মোট টাকাকে। আর যদি বলে 20% তাহলে 80 দিয়ে ভাগ 100 দিয়ে 10 দিয়ে 20 দিয়ে গুণ। ঠিক আছে, যদি বলে 30% নিট ওয়ার্কিং ক্যাপিটালের উপর ধরতে, তখন আমরা 30 দিয়ে গুণ 70 দিয়ে ভাগ করবো, মানে এই দুইটার যোগফল 100 হইতে হবে। যেটা বলবো এটা উপরে, আর 100 হইতে যা লাগে এটা নিচে বলবে, যখন এটা নিট ওয়ার্কিং ক্যাপিটালের উপর কন্টিনজেন্সি ধরতে বলবে। আর আগেরটা কিন্তু কিছুই বলে না কার উপর ধরতে হবে, কিছু বলা না থাকলে আমরা ধরে নেব মোটের উপরে সরাসরি ধরতে বলছি। এই জন্য আমরা ডিরেক্ট পার্সেন্টেজ করে দিচ্ছিলাম আগের অঙ্কটায়। আর এই অঙ্কটা ডিরেক্ট বলে দিছে যে নিট ওয়ার্কিং ক্যাপিটালের উপর 10% কন্টিনজেন্সি ধরতে। এই হলো আমাদের অঙ্ক। ওই লেখাটা থাকলে এখানে এটা যোগ করে দিতে হ্যাঁ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড নিট ওয়ার্কিং ক্যাপিটাল 10% বলছিল। 10% বলার কারণে উপরে 10 হয়েছে, আর 100 হইতে 90 লাগে, 90 নিচে বসছে। সবার শেষ হয়েছে? সবার শেষ হলে আমি ক্লোজ করে দেবো। জি ভাইয়া শেষ।